কোনো ভূমিকা না নিয়ে ডাইরেক্ট অ্যাকশন। ওঠার কথা 9টায়, উঠলাম 10টার পরপরই। যে রব আমাদিগকে বিনা কান্নাতে বিনা চাওয়াতে তার প্রিয় রসুলের উম্মত করে জগতে পাঠিয়েছেন, আমরা খুশি না বেজার? সে রব্বে করিম কত দয়াবান, যে রসুলে পাকের ওসিলাতে আমরা কোরআন মাজিদ পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, এক কথায় সারা জাহান পেয়েছি। নবী পাক ইন্তেকাল করার পরই ওনার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জন্য, বিশেষ করে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নুরাইন, মাওলাই কায়নাত, ইমাম হাসানে পাক, ইমাম হুসাইনে পাক, যাদের সাদকাতে আজ আমরা ইসলামের ছায়াতলে আসতে পেরেছি, ওই নবী পাকের উপরে দরুদ কোটি কোটি বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভালো করে বুঝবেন, ইসলাম কারো বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহর দেওয়া ধর্ম। রাজনীতি করে ধর্ম হয় না, ধর্ম হয় কামেল পীরের ধ্যানে। গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কল কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। বাবজি, ইসলামটা ইমাম হুসাইন পাক দিয়ে যাননি, ওনার সন্তান হযরতে জয়নুল আবেদিন, ওনার সন্তান ইমাম বাকার, ওনার সন্তান ইমাম জাফর সাদিক, ওনার সন্তান ইমাম আলী রাজা, ওনার সন্তান ইমাম মোহাম্মদ কাজিম, ওনার সন্তান ইমাম তাকি আলী, ওনার সন্তান ইমাম নাকি আলী, ওনারই সন্তান ইমাম হাসান আসকারি, ওনারই সন্তান ইমাম মেহেদি। এ হলো ইসলাম। বাবজি, খুব ভালো করে ব্রেনে রাখবেন, ইমাম হোসাইন পাকের ছেলে ইমামে হাসানে মোসান্না আর ইমাম হোসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন, এই ইসলামের দুটো ধারা চলে আসছে। আমরা যেটা পেয়েছি, ওনাদের নিংড়ানো যশ তুলে দিয়েছেন আমাদের কাছে। আপনি মনে করছেন আমি কোরআন পেয়ে গেছি, কিছুই বোঝেননি আপনি কোরআন শরীফে। কারণ নবী পাক সর্বশেষ বিদায় হজে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইত্তিরাতি আহলু বাইতি, হাজা হাদিসুন সহিহুন। কোই শাক হ্যায়? নবী পাক বলেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো আমি আল্লাহর কালাম, আর এক হলো আহলে পাক, আহলে বায়াত। এই আহলে বায়াত কারা? আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, পড়ি না? পড়ি না? সবাই পড়েন তো নাকি? অর্থ কি? আয় আল্লাহ, দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং বর্ষিত হোক নবী পাকের আহলে বায়াতদের উপরে। আহলে বায়াত কারা? সহি হাদিস থেকে নিন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আমি নবী পাককে দেখি, উনি সহি মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, সুনানে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘর থেকে বার হয়েছেন, গায়ে আছে কালো কম্বল, জাল হাসান, হাসান পাক বের হলেন, নবী ভিতরে ঢুকিয়ে নিলেন। হুসাইন পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরতে খাতুনে জান্নাত এলেন, তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। মাওলায়ে পাক আলী কারামাল্লাহ ওজহুল করিম এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। নবী বললেন, আয় আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ, এরাই হলো আমার আহলে বায়াত। নামাজ খোদা,
রুকু খোদার, সুজুদ খোদার, জিক্র ফিকির যাহা কিছু সব রবের, কিন্তু নামাজের মধ্যে দরুদ নবী ও আলে নবীর উপরে যত সময় আলে নবীর উপরে দরুদ না পাঠাবেন, রসুলে পাকের উপরে দরুদ না পাঠাবেন, আপনার আমার নামাজ অসম্পূর্ণ। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায় গো, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পায় গো, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। জোরে বললাম। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মহরম সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওবাইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওবাইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا জোরেকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল নবী পাক বললেন, আমি তোমাদের জন্য কটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি? দুটি।
কয়টি? জোরে বলুন। ये मैंने नहीं कहा, तेरे मेरे मुस्ताफा ने कहा है। যিনি দুনিয়ায় আগমন করেছেন তো জবানে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছেন, আমাদের জন্যই কাঁদছেন, আয় আল্লাহ আমার উম্মাতকে মাফ করে দাও। তিনি ওখান থেকে 17 দিন পর নবী বললেন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি কোরআন ও সুন্নাহ। খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটি কি যারা আঁকড়ে ধরে থাকবে, গাদিরে খুমে বিদায় হজে নবী আমার ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সংখ্যা হলো 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 1.25 লক্ষ সাহাবী রাসূল। নবী আমার বললেন, দুটি জিনিস রেখে যায়, এক হলো কোরআন আর এক হলো আহলে বায়াত। জেনে রাখো আয় আমার সাহাবী রাসূল, এই দুটিকে যারা আঁকড়ে ধরে থাকবে তারা হলো নাজাত প্রাপ্ত দল। কেউ কোরআন মাজিদ ধরেছে, আহলে পাক ছেড়ে দিয়েছে, তারাও জাহান্নামী। আবার কেউ আহলে পাক ধরেছে, কোরআন ছেড়ে দিয়েছে, তারাও জাহান্নামী। দুটিকে যারা ধরে থাকবে তারাই হলো নাজাত প্রাপ্ত দল। তাহলে কোন দল নাজাত প্রাপ্ত? দুটিকে যারা ধরবে, নাকি বলেন? আব্বাজি আমার সোনামানিকেরা, এখন আমাদেরকে জানতে হবে, আমরা নামাজ পড়ি, নামাজ পড়েন তো নাকি? আমরা যখন নামাজ পড়ি কি করি? যুবকরা প্রত্যেক নামাজে আমরা প্রত্যেক রাকাতেই বলি, আমাদের মতো পাপী আর দুনিয়াতে নাই বাবা। উযু বানালাম, নিয়ত করে মসজিদে চলে গেলাম, মসজিদে যাওয়ার পরে হাত বেঁধে নিয়েছি বাবা, নিয়ে বলতেছি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আপনারই জন্য, আপনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ বলছেন, হে বান্দা, আয় বান্দি, তুই এখনই গুনাহ করলি, জেনা করলি, মিথ্যা বললি, মাকে কষ্ট দিলি, কত পাপ করেছিস, আমি আল্লাহকে এত বিশ্বাস করিস? জি হ্যাঁ। আর কিছু বলবি? আর রহমান নির রহিম, আপনি দয়ালু, আপনি রহমান, আপনি মেহেরবান, আপনি রহিম। আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। আল্লাহ বলেন, আর কিছু বলবি? আমরা তখন বলি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ, আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, পদদলিত করো না। আমি হতে পারি পাপী, তবু আপনি হলেন বিচার দিবসের আমার জন্য মালিক। সুবহানাল্লাহ। আপনাকে আমি বিচার দিবসের মালিক মানি, রহমান মানি, রহিম মানি। আল্লাহ বলেন, আর কিছু বলবি? আমরা তখন কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি। আমি যদি সবাই মিলে পড়েন, ইমাম পড়ছি মানে আমার পড়া, তাহলে হয়ে গেল সকলের জন্য। আয় আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, বা আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলছেন, কি সাহায্য চাচ্ছ? আমরা তখন আবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। জোরে বলুন। হাত বেঁধে কি বললাম? আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। আরবিতে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন, কাদের পথে চলতে চাচ্ছিস? আমরা তখন বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে আমাদেরকে চালিত করুন। আবার আমরা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়, যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিত করো না, তাদের পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা, এটা আমরা কোথায় বলেছি? নামাজে। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ তাদেরই পথ
যাদের উপরে আল্লাহর দয়া অনুগ্রহ আছে। কথা কি বুঝতে পারছেন? একদম ফ্রি দিলের কান দিয়ে শুনুন, কারণ আপনার আমার কেউ দুশ্মন নন। আপনার কবরে আমিনুদ্দিন যাবে না, আপনার কবরে যদি যান তো রাহমাতুল্লিল আলামিন যাবে। ইসলামটাকে আপনি আপনার ব্রেন মতো বুঝবেন না, আমার নবী যেভাবে বুঝিয়ে গেছেন, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, আহলে বায়াত যেভাবে ইসলাম বুঝিয়েছে সেভাবে বুঝুন। মোল্লার দেওয়া বুঝো না, রাসূলুল্লাহ দেওয়া বুঝো। मोल्ला तेरी नाजात के लिए कोई जारिया नहीं, लेकिन रसूलुल्लाह तेरी सहारा है। শুনুন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়, আমরা তো নামাজি বলছি, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আয় আল্লাহ, আপনি কাদের উপরে প্রাইজ দিয়েছেন, আর তাদেরই পথ যদি সঠিক হয়, তারা কারা? তারা কি আমিনুদ্দিন? তারা কি মেম্বার? তারা কি প্রধান? তারা এমএলএ এমপি? আল্লাহ পাক বলছেন না রে না, খেপা শুন, আল্লাহ আওয়াজ করছেন কোরআন শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার হলো আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ হলো নবীগণ। সুবহানাল্লাহ বলেন। এখন নবী কত? 1,24,000 নবী। সকলের উপরে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। এ যুবকেরা, আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পাক কাউকে একটি মুজিজা, কাউকে দুটি মুজিজা, কাউকে তিনটি মুজিজা, আর আমাদের নবীকে আল্লাহ মাথা মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত মুজিজাহি মুজিজা বানিয়েছেন। আল্লাহ পাক অন্য নবীদেরকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন, আর আমাদের নবীকে মুজিজা তৈরি করে পাঠিয়েছেন। আরে আমরা তো ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং খোদা দরুদ পড়তেছেন। ফখর করা দরকার তোমার, सीना तान के बोलना चाहिए, हम तो उस रसूल की उम्मत है जिस पर खुद खुदा दरूद भेजते हैं। তুমি নবীকে চিনলে না খেপা, বলছো নবী আমার মতো। আপনার হাতের মতো নবীর হাত নয়। নবী পাক যদি হাত মোবারকা তোলেন, ডুবান্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। জোরে বলুন। এই পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন রব, আর পশ্চিম দিক থেকে সূর্য উদিত করেন তিনি হলেন রহমত। নবীর হাত আমাদের মতো নয়। তার হাত উঠলে সূর্য পুনরায় আসরের অক্ত হয়। আমাদের অঙ্গুলির মতো নবী পাকের অঙ্গুলি মোবারকা নয়। আমাদের অঙ্গুলি উঠলে লোক যদি আঙুলি দেখাতে, এই আঙুল নামিয়ে কথা ক, বলবে না? বলবে না? মনে করেন ভাইয়ের দিকে এর কাছে আঙুলি যদি দেখাতে বলে আঙুল নামিয়ে কথা কর। আমার আপনার নবী যদি অঙ্গুলি মোবারকা তোলেন তো আকাশের চন্দ্র দুভাগ হয়ে যায়। তাই নবী পাকের অঙ্গুলির মতো আমাদের অঙ্গুলি। আপনি নবীকে নিজের ভাই ভেবেছেন? নবী তিনি যার অঙ্গুলি মোবারকার ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়। কথা কি বুঝতেছে? রাগ হচ্ছে বাবা মার। তাহলে এক নাম্বার আল্লাহ পাক নেয়ামত দিয়েছেন নবীদের উপরে। আমি নবীর জিন্দেগি আপনাদের কাছে আলোচনা করব, তবে আমি একটুখানি ক্ষেত খামারগুলো পরিষ্কার করছি, সাইডগুলো চাষ চালাবো বলে। কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট যদি আমি চাষ করে দিই তো ওই আসরগুলো থেকে যাবে, ওদিকে ফসল হবে না। কথা বুঝতেছেন? এর অনেকের ভালো নাও লাগতে পারে, কোনো আপত্তি নেই। আমি আমার কথা বলার জন্য আসিনি, রব্বুল আলামিন রাসূলুল্লাহর কথা, আল্লাহ প্রেমিকদের কথা বলতে এসেছি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রব্বে কারিম বলেন 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, সত্যবাদীগণের উপরে। আচ্ছা, আমরা যারা আজকের এই জলসায় আছি, আমরা সবাই কি সত্যবাদী? কথা বলেন না কেন? একটা লোক পাওয়া যাবে? কম হোক বেশি হোক সবাই আমরা মিথ্যা কথা বলি। বলি না? বলি না? ও হুজুর
তুমি নাই বিশাল নেককার, তুই এত মিথ্যা কথা কও। কথা বুঝতে পেরেছেন? 3 নাম্বার আল্লাহ পাক বললেন অশ্বহাদাই, শহীদগণের উপরে। ইসলাম ইতিহাসের মধ্যে 94টা যুদ্ধ হয়েছে। কয়েকটি বললাম? 94টা যুদ্ধ হয়েছে। প্রত্যেক শহীদগণের উপরে আল্লাহর নিয়ামত। আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা। তাহলে যত শহীদ, সমস্ত শহীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ ইমামে হোসাইনে পাক। এই জোরে বলুন। নামাজে গিয়ে আমরা যেখানে বলি ওয়া আলা আলে মুহাম্মদ, আলীর উপরে, ফাতিমার উপরে, হাসান পাকের উপরে, হুসাইন পাকের উপরে দরুদ না পাঠানো পর্যন্ত নামাজই হয় না গো। আপনি তাদের প্রতি হিংসা করছেন, আপনি আপনার কবর খারাপ করছেন, আপনার আখেরাত বরবাদ করছেন, আপনার দুনিয়া বরবাদ করছেন। এতে আমিনুদ্দিনের কিছু যায় আসে যায় না। তবে দুঃখ একজনের হয়, আপনি যে নবীকে চিনছেন না, তিনি 63টা বছর দুনিয়ায় কেঁদেছেন, আজও মদিনার মাটিতে আপনার আমার জন্য নবী কাঁদতেছেন। তিনি কাঁদতেছেন। হে যুবক, কোথায় আছো তুমি? কে তোমাকে শিক্ষা দিয়েছে? কার কথায় তুমি জীবন পরিচালনা করছো? কে তিনি? যখন আপনি মারা যাবেন, আমি মারা যাব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাদেরকে কবরে রাখবে। কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর মিল্লাতে, নবীর দলে তোমাকে রেখে গেলাম। সারা জীবন সেই নবীর হিংসা করে এসেছি, সেই নবীকে নিজের মতো বলে এসেছি। হে যুবক, সেই নবীর দলে না হওয়া পর্যন্ত আপনার আমার নিস্তার নাই। নবীকে চেনো, নবীকে জানো, নবীকে বোঝো। আব্বা আমার আরো বুঝুন। 3 নাম্বার শহীদগণ, তাই তো? মনে আছে তো? বুঝতেন যে আমার কথা? 3 নাম্বার কি? শহীদ। 4 নাম্বার আল্লাহ পাক বলেন অসলিহীন। আমরা যে নামাজে পড়ি, কি পড়ি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। পড়ি না? পড়ি না? পড়েন না নাকি? নামাজে পড়েন তো? নামাজ তো আপনি নামাজই বোঝেন না, আপনি ঠকাঠকি করলি মানে নামাজ হয় না। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আমি গাইলে পারবো ওরে বাউল রে, বাউলেই এসে কিছু বোঝে না। ও যদি বুঝতে কথা বলতো না, কিন্তু অন্ধকার আছে বলেই তো আলো ভালো লাগে, নাকি? আলো ভালো লাগতো না যদি অন্ধকার না থাকতো। কি জ্বলছে? তা যত ওরা টানবে তত আল্লাহ তুলবে, ঠিক না বলেন? আপনার যে হিংসা করবে, দেখবেন অনেক জায়গায় লেখা থাকে আপনার হিংসা আমার জয়, লেখা থাকে না? যে বেশি আপনার টানবে, আল্লাহ পাক যদি চুল ধরে তোলেন, কেউ যদি পা ধরে টানে, তা আল্লাহ টানাতে উঠবে না মানুষের টানাতে নামবে? কথা বলতে আমরা তো ভুলে গেলাম, সেই রবকেও চিনলাম না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। হুজুর পড়লাম ধরলাম হলো না,
হবে কি করে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর কি? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। নামাজ পড়ছে, নামাজ ধরেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না। আচ্ছা হবে তো নামাজ? এসর ঠকাঠকির নাম নামাজ। আপনার আমার নবী বলেছেন, উম্মত আনেরা নামাজ যখন পড়বে তো মাথায় রাখবে, ব্রেনে রাখবে, তুমি তোমার রবকে দেখছো। কাকে দেখছেন? রবকে। ও চিটিংবাজ নামাজ পড়তে গিয়ে ঠুকছে বেরিয়েছে। চাওয়াও আল্লাহর কাছে পছন্দ করে না। মসজিদে ঢুকে আল্লাহর কাছে চাইবে, তাও পছন্দ নাই। আল্লাহ 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 হেফাজত করো, বুঝ শক্তি দিক। আব্বা এরপর দেখবেন নামাজের হালাত। নামাজ যদি আপনি বুঝতে চান, সাহাবিয়ে কেরামদেরকে দেখুন। নামাজ যদি বুঝতে হয়, আশিকে রসুলদের হালাত দেখুন, তারা কিভাবে নামাজ পড়েছেন আর আমরা কিভাবে পড়ছি। তাহলে বোঝা গেল আল্লাহ পাক 4 জায়গায় নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শহদায়ে কেরাম, 4 নাম্বার সালেহীন। আচ্ছা এখন কি আর নবী দেখতে পাবেন আপনারা কেউ? কথা বলেন না কেন? আমি আমিনুদ্দিন যেমন আপনাদের ডাঙ্গাপাড়ায় এসেছি, এইভাবে কি আর নবী আমাদের ডাঙ্গাপাড়ায় দেখা যাবে? একভাবে কেউ দেখতে পাবে? হ্যাঁ, নবী দেখা যায়। আশিক মাসুকের খেলা। নবী আসেন কোথায়? আল্লাহ পাক ওয়াজ করে বলছেন, এই বান্দা বান্দি তুমি নবী চিনলে না? আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি। সূরা আহজাব আয়াত নাম্বার 6, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। ডাঙ্গা পাড়াতে মুমিন মুমিনা হবে যারা, নবী দেখতে পাবে। আমি বলিনি, আল্লাহ বলছেন জানের থেকে আরো নিকটে রেখেছি। মোল্লার কথা মেনো না, আল্লাহর কথা মানো। নামাজে গিয়ে আপনি আমি বলতেছি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলতেছে নবী মদিনায়, আমি ডাঙ্গাপাড়ায়। जब तूने नमाज में पढ़ा अस्सलामु अलैका अय्युहन नबिय्यु, এই নবীর উপরে দরুদ সালাম, আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি ডাঙ্গাপাড়ায়, নবী মদিনায়, তাই তোমার তো ইবাদতের সঙ্গে বাইরের জিনিস মিল নাই। তা নবীকে নিকটে মানে যারা ইমানদার, জোরে বলুন, যারা নিকটে নবীকে মানে না তারা ইমানদার হবে। কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন। তাহলে আপনি আমি মুমিন কিনা ইমানদার কিনা নিজে ভাবুন। আল্লাহ আমাদের বুঝ শক্তির দিক, জোরে বলি আমিন। তাহলে আমরা নামাজে গিয়ে যেটা বললাম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নবী আর দেখা যাবে না। আশিক মাসুকের ব্যাপার তারা দেখবেন। 2 সিদ্দিকিন আর পাওয়া যায় না, মানে সত্যবাদী আর পাওয়া যায় না। 3 নাম্বার শহীদ পাওয়া যায় না, আর ইসলামের যুদ্ধও হয় না, শহীদও পাওয়া। 4 নাম্বার সালেহীন, মানে নেককার ব্যক্তি। এই নেককার ব্যক্তি কারা? গৌসে আজম, গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিস্তি সঞ্জরি আজমেরি, ইমামে রব্বানি, মুজাদ্দিদ আলফে সানি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, হে বাবা খাজা নিজামুদ্দিন আউলিয়া, এমনি করে সরকারে আলা হজরত হজরতে আলিমুদ্দিন নকশবন্দি। এক কথায় ওই ইমাম আলী মাকাম থেকে নিয়ে
ইমাম হাসান আসকারী পর্যন্ত যে সব তরিকতের আশিকে রসুলদের তরিকত গিয়ে মিলেছে প্রত্যেকেই হলো সলিহিনের দলভুক্ত, আর তাদের উপরেই আল্লাহর নিয়ামত। নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বোঝা গেল নেককার ব্যক্তিদের পথ, শহীদদের পথ, সলিহিন সিদ্দিকিনদের পথ, নবীগণের পথ, এই হলো সঠিক পথ। এই কথা বুঝতে পেরেছেন? তাহলে ওলি আল্লাহর পথ সঠিক পথ। নামাজে বলেছেন, আমি বলিনি, আল্লাহর কাছে বলেছেন। আবার এটা বুঝে নেন, ওলি আবার দুই রকমের। চিটিংবাজ ওলি আছে, কোরআন শরীফের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, মিন দুনি আউলিয়া, এটা হলো চিটিংবাজ শয়তানওয়ালা আউলিয়া। আর কোরআন শরীফের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে যে আউলিয়া, সেটা হলো আল্লাহর আউলিয়া। আউলিয়া মানে বহু বচন, বন্ধুগণ, আর অলি মানে এক বচন, আল্লাহর বন্ধু। অলি মানে বন্ধু, এটা এক বচন, একজনের ক্ষেত্রে ব্যবহার হয় ওলি, আর বহুজনের জন্য একের অধিককে ব্যবহার হয় আউলিয়া। কথা বুঝবেন ভালো করে, কথা ব্রেনে ঢুকাবেন, কারণ আমি আমিনুদ্দিনের সঙ্গে আজ জীবনে দেখা নাও হতে, ভালো করে বুঝে নেবেন। অলি কয় রকম, বন্ধু কয় রকম? অলি অর্থ বন্ধু, বন্ধু কয় রকম বললাম? কে বলেছেন? আমিনুদ্দিন না, আমি উত্থাপন করেছি, আল্লাহ বলেছেন। অলি কয় রকম? 2 রকম। চিটিংবাজ অলি হলো 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই অলি হলো চিটিংবাজ, শয়তানওয়ালা, দুনিয়াওয়ালা। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এ হলো আল্লাহর বন্ধু। আমরা নামাজে এটাই বলেছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালিত করো। জোরে বলুন। তাহলে নামাজে যেটা বলবে বাইরে সে পথে চলবে, তাহলে তুমি সঠিক সরল সোজা পথ প্রাপ্ত হবে। এর বাইরে যদি যাও, তোমার নামাজও বাদ, তোমার দুনিয়াও বাদ, তোমার আখেরাতও বাদ। দুনিয়াতেও শেষ, আখেরাতেও শেষ। ঠিক কিনা বলুন? কথা কি বেরেনে ঢুকলো? আসুন তাহলে আমরা ওই নবীকে মোহাব্বত করব যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসি আমার সোনামানিকেরা, ওই নবী পাকের প্রতি আমার আল্লাহ পাকের এত বড় শান, এত বড় মান। আপনি হয়তো বলবেন, আমিনুদ্দিন ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করতে হবে কেন? হে বাবাজি আমার, কারণ আমার আল্লাহ পাক ইবাদত করেন না, নবীকে মোহাব্বত করেন, এই জন্য দরুদ পড়েন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ইবাদত বান্দাগি করো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জিকির আজকার যদি করো, জেনে রাখো মানুষের মাঝে করবে তোমরা আমি আল্লাহর চর্চাও, আর আমি আল্লাহ পাক তোমাদের চর্চা করো ফেরেশতাদের মাঝে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বল। বন্ধুরে, মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত নবীগণেরা পর্যন্ত রোনা জারি করেছেন। আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি, একজন নবীর করেছেন, যার নাম হলো ঈসা পয়গম্বর। এই জন্য নবীগণেরা আল্লাহ পাকের কাছে বলেছিলেন, মালিক, ওই নবীর উম্মত যদিও না হতে পারি, অন্তত নবী পাকের কদমের ধুলা যেন আমরা পাই। আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়। 70,000 নবীগণের রওজা বাইতুল মুকাদ্দাসের শিরানে পাওয়া যায়। আমার আপনার নবী যখন মিরাজের রাতে গিয়েছিলেন,
আপনার আমার নবী পায়ের কদমের ধুলা মোবারকার বরকতে প্রত্যেক নবী নিজেকে ধন্য ভেবেছিলেন। আপনি আমার নবীকে চিনলেন না বাবা, আমার নবীকে বুঝলেন না বাবা। কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদম পয়গম্বর থেকে यानी कि 1,23,999 জন নবীগণের রূহ একত্রিত করে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আমার জওয়ান যুবক, কোরআন মাজিদ খুলুন সূরা আল ইমরান। আমি বলিনি বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে আপনার কিনা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। বলে আমার বাবাজিরা একটুখানি ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। খেয়াল করুন, আপনি বলছেন নবী পাকের মাওলুদ শরীফ নাই। হে যুবকেরা, আপনি বলছেন নবী পাকের ইন্তেকালের 604 হিজরিতে মিলাদ শরীফ হয়েছে। হে বাবাজি, এই মিলাদ আজকের কথা না, সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন আমার আল্লাহ। প্রমাণ সূরা আল ইমরান 81 নম্বর 82 নম্বর আয়াত। আমি বলিনি, খেয়াল করুন, যে আয়াত পড়লাম এর মানে আমি করিনি। তাফসিরে মাজাহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি মানে করছেন। কি বলছেন দেখুন, খেয়াল করুন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছেন দেখুন। और जब खुदा ने पैगंबर से अहद लिया, এবং যেদিন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, এবং যেদিন মহান আল্লাহ পাক পয়গম্বরদের কাছ থেকে স্বীকৃতি নিলেন কে जब मैं तुमको किताब और दानाई আতা করুं, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত আতা করব। फिर तुम्हारे पास कोई पैगंबर आए और तुम्हारे माঝে এসে যাবে কোন पैगंबर तुम्हारी किताब की तस्दीक करे और तुम्हारे किताब सत्यायन करवे, तो तुम्हें जरूर उस पर ईमान लाना होगा। तो तुम्हारे अवश्य तार उपरे ईमान आनते हबे। रूहेर जगत आल्लाह पाक बोलेছেন सब नबी आमार नबीर उपरे ईमान आनलेन। जोरे बोलुन, কি বললেন দেখুন, সবাই বললেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ। এজন্য আদম নবীর যুগে উম্মতেরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। উম্মতগণ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আর নিচে আদম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উম্মত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। স্বয়ং ইব্রাহিম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কারাও বাবা রেকর্ডিং করো না, ফর্ম ফিল আপ বিহীন, কারণ আমার বন্ধু যত তার থেকে 70 বেশি। আর ফর্ম ফিল আপের কিছু শর্ত থাকে, কারণ তোমাদের তো পাবো না বাবা, অনেকটা নিয়মকানুন। তো আপনারা রেকর্ডিং করে আমার আপত্তি না। আমার মূল মিশন হলো সুন্নিয়াতের দাওয়াত পৌঁছানো। মূল মিশন সুন্নিয়াতকে বোঝো, কারণ সুন্নিয়াতকে বোঝা। আর এখন যা ফেতনার যুগ, 3 কুড়ি 13 দলে বিভক্ত এক ইসলাম। কত দলে ভাগ? 73 দলে ভাগ। তো একটা ইসলামে ভাগ কতটা? দল কটা? 3 কুড়ি 13। আর সবাই দাবি করে আমরাই হক দল, ঠিক না? এই কথা বলেন না কেন? প্রত্যেকটি দল বলে আমরাই সঠিক। কাদিয়ানি বলে আমরা সঠিক, শিয়া বলে আমরা সঠিক, সুন্নি আমরা দাবিদার আমরা বলি আমরা সঠিক, মাওদুদিরা বলে আমরা সঠিক, দেওবন্দিরা বলে আমরা সঠিক।
ফারাজিরা বলে আমরা সঠিক, মানে এক কথা সবাই বলে নিজের জায়গায় আমরাই সঠিক, নাকি বলেন? কিন্তু আমার নবী সব বলে গেলেন, সঠিক কোনটা ওটা বলে যাননি। বলেছেন আমরা মৌলবীরা চোর, আপনাদেরকে বলিনি। দোষ আপনাদের নয়, আমার মতো বক্তাদের। ইসলাম তেরি বাপ কি জাগির নেই। ওরা যাবে আমার সঙ্গে 24 পরগনা যাবে। সুবহান আল্লাহ। যাক, আব্বা রাগ করছেন আমার কথায়, একটু মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। খুব খেয়াল করুন, আমরা তোমার আশিক দিওয়ানা, ডাঙা পাড়ায় ভালো লাগে না। আমরা তোমার পাগল দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিব। আপনাদের আওয়াজ এত কম কেন? আমার উপরে রাগ করছেন? একটু সবাই বলুন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবকেরা আমার, এমনি করে মুসা নবীর উম্মতেরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রশ্ন জাগবে আমিনউদ্দিন ভাই, আমরা যে নবীর উম্মত, ওই নবী কি দরুদ পড়তেন? আমার নবী ঈমান, আমার নবীকে মেনে হয় মানুষ ঈমানদার। নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। নবী নিজে বলতেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর রসুল। জোরে বলুন। আপনার মতো আমার নবীর কলেমা না। আমাদের ইসলামের স্তম্ভ কটা? 5টি। কলেমা, নামাজ, জাকাত, হজ, রমজান, এটাই হলো আমরা কি বলি কলেমা, নামাজ, হজ, জাকাত। হাদিস শরীফে এসেছে প্রথম কলেমা, তারপরে নামাজ, তারপরে জাকাত, তারপরে হজ, তারপরই রমজান। এটা সহিহ বুখারী কিতাবুল ঈমান 8 নম্বর হাদিস। যদি বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার কথা? আমি কি দলিলের বাইরে কিছু বলছি বলে মনে হচ্ছে? বোঝার ফেরা, এছাড়া কিছু না বাবা। সবাই কাজ করে, এই তো মানুষ। বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝুন। তাহলে আমাদের নবী পাক নিজে কলেমা পড়তেন, নিজেকে রসুল বলাতে তিনি নবী।
ও সোনা মানিকেরা আমার, ওই নবী পাকের কলেমা আমাদের মতো নয়। আমাদের স্তম্ভ ইসলামের হলো 5টি, আমাদের নবীর জন্য ইসলামের স্তম্ভ হলো 4টি। জোরে বলুন। আমার নবী যেমন স্তম্ভ আমাদের তেমন নয়, তাহলে ইসলাম তো নবী আমাদের মতো নয়। হে যুবকেরা আমার, শুধু এতটুকু নয়, আমাদের জন্য নামাজ ফরজ কয় ওয়াক্ত? আমাদের নবীর জন্য নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীর নামাজের মতো আমাদের নামাজ নয়, নবী পাকের কলেমার মতো আমাদের কলেমা নয়, নবী পাকের ইসলামের স্তম্ভ যেমন আমাদের তেমন নয়। কোন দিক থেকে আপনি নবীর মতো? একটা দিক দেখাও। যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সারা জমিনে আপনার কিনা আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। গীতাতে লেখা আছে উষাকালে, ইয়ানি কে তারা বলেছে গীতাতে শ্রীকল্পের 12 তারিখ উষাকাল, শ্রীকল্পের 12 ইয়ানি কে 12ই রবিউল আউয়াল, গীতাতে বলেছে। বন্ধু আমার, তিনি আগমন করবেন কল্কি অবতার হয়ে। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। মাতার নাম হলো সুমতি, সু অর্থ সুন্দর, মতি মানে মন। যে হবে জগৎগুরুর মাতা তার মন হবে সুন্দর। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। বন্ধুরে আমার, এখন আপনার আমার নবী পাকের জীবন, এত সুন্দর জীবন আল্লাহ পাক আল্লাহ আমাদের জন্য স্যাম্পল করে দিয়েছেন। রব্বে করিম কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কন্না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করার পর উম্মতকে বলেন নাই, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র এত সুন্দর জীবন, যে জীবনে কোনো তুলনা হয় না রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার নবীগণ, আমার নবীর উপরে, আমার রাসূলের উপরে ঈমান আনো। সব নবীরা বলেছিলেন আমরা ঈমান নিয়ে এসেছি। এই নবীর আলোচনার নাম হলো মাউলুদ শরীফ। হে বাবাজি আমার, মিলাদ, মাউলুদ ইসমে জারফে জামান, এর মানে হলো যত লোগাত আপনি খুলবেন প্রত্যেক লোগাতে লেখা মিলাদ অর্থ হলো আগমন করা, মিলাদ অর্থ হলো জন্ম নেওয়া, মিলাদ অর্থ হলো আপনার জন্মের সময়। বোঝা গেল আল্লাহ পাক আমার নবী পাক সম্পর্কে বলেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবে নবী রাসূল। জোরে বলে। হে যুবকেরা আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে, তাহলে সবাই মনে করে আমরা সঠিক পথে। সঠিক কারা এটা জানার দরকার না? সঠিক কারা জানার দরকার না? কথায় কথায় দলিল চাই, কিন্তু আপনার আমার নবী পাককে সাহাবী রাসূলেরা প্রেম করেছেন, ভালোবেসেছেন। একটু যদি অপরাধ হয়ে যেত নিজেরা ক্ষমা চেয়ে নিতেন। ও সোনা মানিকেরা আমার, আমার নবী পাকের একজন প্রিয় সাহাবী, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 বছরের যুবক। হে জওয়ান যুবকেরা, একটি শাবান মাস, আজকে রাতে আপনার আমাকে খেতে হবে, কালকে একটা রোজা হবে, পরশু একটি রোজা হবে, নাকি? কথা বলেন না কেন? এই শাবানের মাসে কেউ কেউ বলতেছে, বাবাজি আমার অনেক গুনার কাজ। না বাবা, তাদের জ্ঞান কম। শাবান মাসে আল্লাহর ইবাদত করো, জীবনের গুনাহ ধুয়ে নাও, আল্লাহর ইবাদত বান্দাগি করো। আব্বাজি আমার, সোনা মানিকেরা, নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, যুবক, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হলাম আমরা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা 16 বছরের যুবক। কয় বছরে? 16। আমার নবী পাকের সমস্ত কাজ তিনি করতেন। সাহাবী, নবী সাহাবী। আমরা তো পাপ করলে ক্ষমা করতে আল্লাহর কাছে আমরা ক্ষমাই চাই না। সিনেমা দেখলাম, মনে করলাম খুব ভালো কাজ করেছে, মদ খেলাম, সুদ খেলাম, গাঁজা খেলাম, আইল খেললাম, মা বাপকে কষ্ট দিলাম, পরের দিকে খারাপ নজরে তাকালাম, এসব মনে হয় পাপ না, এগুলো ভালো কাজ না? ভালো কাজ তো? পাপের কাজ? সত্যি? দাড়ি কাটা ভালো কাজ না? পাপের কাজ? নামাজ না পড়া
মোটে যাব না, খুব ভালো কাজ। জালসা দিব, নামাজ ভালো কাজ না? জালসা দেওয়া ভালো, নামাজ ছেড়ে দেওয়া খারাপ। নামাজও পড়ো, জালসাও দাও, জলে বলুন কথা ঠিক কিনা? নামাজও পড়ো, জালসাও দাও। চলুন আগিয়ে যাই, একটু খেয়াল করি। এখন সাহাবী রসুলদের হালাত দেখুন। আমার নবীর খাদেম ছিলেন, কোথাও কিছু দরকার হলে নবী পাঠাতেন, যাও কার কার সুবিধা অসুবিধা দেখতে হবে, কাউকে কিছু দিতে হবে, কার অসুবিধা আছে সব তুমি চেক করো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক পাঠিয়েছেন। খুব মন ঠান্ডা করে ঘটনাটা শুনুন। পাপের ক্ষমা চাচ্ছেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। টুক 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 করে আপনার রওনা দিয়েছেন বাবা, কাজ সেরে আসতেছেন, এক বেলার কাজ ফিরে আসতেছেন যখন, হঠাৎ করে আপনার কিনা হাওয়া চলছিল, দমকা হাওয়া, একজন মহিলা গোসল করতেছে। বাবা আমার ওই গোসল করা হালাতে সামনে কাপড় টানানো ছিল, ওই কাপড়টা সরে যায়, আর ওই মহিলাটার দিকে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে যায়। কি পড়ে যায়? চোখ। চোখ যখন পড়ে গেল বাবা, তখন মনটা বড় ওনার খারাপ হয়ে গেল। দ্বিতীয়বার তাকানোর আগে হায় হায়, ওরে যে চোখে তুমি চেহারায় ওদ্দুহা দেখো, ওই চোখে অপর মহিলাকে দেখছো। খুব খেয়াল করবেন বন্ধুরে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে নিজেকে পাপী মনে করি, নিজেকে অত্যাচারী মনে করি, আপনাকে দরবারে যাওয়া বন্ধ করে দিয়ে রওনা দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, হাদিস শরীফের মধ্যে আসতেছি, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে গেলেন না, এক বেলার কাজ, কিন্তু আপনার নামাজে আপনার হাজির হলেন না। একদিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, আমার নবী জিজ্ঞাসা করেন আমার সালাবাকে পাঠিয়েছিলাম, সালাবা কেন আসতেছে না? সঙ্গে সঙ্গে বলতেন ওগো নবীজি, আপনার সালাবাকে আমরা তো পাই না, কোথায় গিয়েছে? আমার নবী পাক বলেন পাঠিয়েছিলাম তাকে কাজে, কিন্তু প্রতিবার আসে, আজ কেন এখনো আসে না? কয়েকদিন হয়ে গেল। হে বাবাজি আমার যুবকেরাও, একদিন নয়, দুই দিন নয়, প্রায় 40 দিন হয়ে যায় সালাবা নবীর দরবারে আসে না। কেন? অনিচ্ছাক্রাম বশত পর্দা টানানো, কাপড় সরে গেছে হাওয়াতে, আর চোখ গিয়ে ওই মহিলার দিকে পড়েছে। মহিলাটা কি করছিল? গোসল করছিল। আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমরা কত পাপ করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিন্তা করলেন, যে চোখে আমি নবী ওদ্দুহা চেহারা মোবারকা দেখি, আর ওই চোখে আমি মহিলা দেখে নিলাম, আমার মতো পাপী হয়তো আর কেউ নাই। আল্লাহ পাক হয়তো ওহী নাজিল করে দিয়েছেন, যোগা হাবিব আপনার সাহাবী সালাবা ওই চোখ দিয়ে অপর নারীর দিকে দেখেছি, এই জন্য আমার মতো পাপী আর হয়তো নাই। আমি এত বড় জালিম, এত বড় অত্যাচারী, আর নবী পাকের দরবারে আমি যেতে পারবো না, কারণ আমি হলাম জালিম হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। এটা আল্লাহ পাক হয়তো আয়াত নাজিল করেছে। যুবক, পাপ করার পরও ক্ষমাও তো চাওয়া দরকার, অনুতাপ তো তেমন হওয়া দরকার, কিন্তু আমরা পাপ করি, কোনো অনুশোচনা নাই। কত পাপ! মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোনা ভাই, স্বর্ণকার বলে সোনা ভাই বলে, আসল নাম বাবু ভাই, গুধিয়ার লোক তো। সুবহানাল্লাহ বলেন। রাগ করছেন আব্বা? পাপ আমাদের দ্বারা হয় না? হয় না? আমরা কি সব নেককার নাকি? পাপই তো। তাহলে পাপ যদি ইচ্ছা করেও করি, নামাজ ছেড়ে দেওয়া পাপ, তাও আমরা করি। দাড়ি কাটা পাপ, তাও আমরা করি। আল ঠেলা পাপ, তাও আমরা ঠেলি। হাজি সাহেব হজ করিয়ে গেছে, বুঝতে, হজ করে এসছে, ভালো জিনিস। গরিব মানুষ জমিতে পানি দিয়েছে ভুঁয়ে, তা ওর জমিটা হলো ওপরে, তো শ্যালো থেকে পানি দিয়েছে। হাজি সাহেব আসরের পরে গিয়েছে লাঠি ঠুকঠুক করে, গিয়ে দেখতেছে পানি যে আইলে, আইলছে না তো, আইল নাকি আইলে, তাহলে সকালবেলা গরিব মানুষ ও ভুঁয়ে গিয়ে দেখছে পানি ওর জমিতে আর নাই, সব নিচে নেমে গেছে। আয় হায় হায় হায়, আল্লাহ হেফাজত করুক। এরকম জিনিস আপনার এখানে নাই।
না না, বা হতে পারে, তাই কব না। যুবক, তওবা করো, পাপ করছো, পাপ থেকে এই মাস, এই রাত, আগামীকাল দিবাগত রাত, এই রাতে আল্লাহর কাছে চাও, ক্ষমা চাও। আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তাকে মাফ দিয়ে দেবেন। আমার আল্লাহর রহমতের থেকে আপনার পাপ বেশি নয়। আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করবেন। কেউ সিনেমা দেখেন, সিরিয়াল দেখেন, দেখেন না, টাকা দিয়ে গোনা কিনছেন না, হ্যাঁ, ফেসবুক চালানো, শুয়ে আছে, ঘুম এসে গেছে, মোবাইল পড়ে গেছে, আবার উঠে আবার টাকা। ও যুবক, এসেছো বাবা জলসায়, কিছু শিক্ষা নিয়ে যাও। আমার নবীর আশিকরা কেমন ছিল দুনিয়ায় একটু দেখো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন না বলে আমার নবী পাক বলেন, ওমর ইয়া রাসূলুল্লাহ, সালমান পারসি ইয়া রাসূলুল্লাহ, যান আপনারা দুইজন আমার সালাবাকে খুঁজে আনো। আল্লাহর হাবিবের দুইজন সাহাবী, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আমার জওয়ানেরা, ওনারা দুইজন যখন রওনা দিয়েছেন বাবা, যেতে যেতে কোথাও তো খুঁজে পাচ্ছেন না। এমনি সময়তে একটি রাখাল আপনার কিনা দেখছেন যে বকরি চড়াই, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো ভাই রাখাল, এমন তার চেহারা, এমন তার নাক নকশা, এতটা লম্বা, এমন ভাতের মানুষ, এরকম মানুষকে কি আপনি কোথাও দেখেছেন? ওই রাখাল বলতে চাচ্ছে, ও বাবা আমি তো চিনি না তাকে, তবে একটা লোক আছে, প্রায় আসে, বকরির দুধ পান করে চলে যায়, সব সময় পাগলের মতো কান্নাকাটি করে, সব সময় পাগলের মতো কান্নাকাটি করে। বলে তাকে চেনো? বলে আমি তো চিনি না, তবে প্রায় আসে, এসে আমার বকরির দুধ পান করে চলে যায়, সব সময় তার ভিতরে ভয় যেন কাজ করে, সে আপনার মাথাটা নিচু করে আসে, কান্না করে আর চলে যায়। এমন কান্না করি, এমন কান্না করতে জীবনে দেখিনি। আমি যদি কিছু জিজ্ঞাসা করি আমার কোনো কথার উত্তর দেয় না, বকরির দুধ খায় আর চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে কোথায় পাওয়া যাবে? বলে অপেক্ষা করুন, আসার সময় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা দুইজন লুকিয়ে গেলেন বাবা। এমন সময়তেই আপনাকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি, কান্না করছেন আর আসতেছেন, আহারে আমি জালিম হয়ে গেছি, আহারে আমি অত্যাচারী হয়ে গেছি, আহারে আমি পাপী হয়ে গেছি, রাসূলের দরবারে যেতাম আর যাওয়া হবে না। কাঁদছেন, টুকটুক করে আসতেছেন। আব্বাজি আমার, যেই কিনা ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়েছেন, ছুটে আপনার বাইরে এসেছেন তারা। সালাবা বলতে, ওগো ভাই ওমর আমার পাশে আসবেন না, ওগো ভাই সালমান আমার পাশে আসবেন না, আমি এত বড় পাপী, এত বড় পাপী, আপনাদের হাতে হাত দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমার হাতে হাত দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি বড় অত্যাচারী, আমি বড় পাপী। হযরত ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই সালাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ধরে নিয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমরাই কি শুধু নবীর পাগল? নবী কি আমাদের পাগল নন? আরে নবী তো পাগল আমাদের, দিন রাত রাসূল আমাদের জন্যই কান্না করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত নামাজ পড়ো, রোজা রাখো, নিশি রাতে ওঠো, আল্লাহর কাছে রোনাজারি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের কাছে ইবাদত বান্দাগি করে কাঁদো, তোমার যত পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। পাহাড় পাহাড় পরিমাণ যদি পাপ হয়ে যায়, তবু ক্ষমা চাওয়া আল্লাহ পাকের কাছে আপনার আমার কর্তব্য। ওরে আমার জওয়ান যুবকেরা, যদি ক্ষমা আল্লাহ পাক করে দেন, আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আমি আল্লাহ পাক তাকে রহমত বর্ষণ করব, কিন্তু ক্ষমা চাওয়ার মতো তো তার মন চাই। আমাদের মধ্যে আছে পাপ করি কিন্তু ক্ষমা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে নবী আমার
নবী পাকের দরবারে সাহাবী রাসূল যখন পৌঁছিয়েছেন, আমার নবী পাক সালাবাকে ডেকেছেন। সালাবা পাশে গিয়েছেন, আল্লাহর হাবিবের জাং মোবারকে সালাবা মাথা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী হয়তো আর কেউ নাই, আমার মতো জালিম হয়তো কেউ নাই। ও আমার জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালাবা, আল্লাহর রহমত থেকে কি তোমার পাপ বেশি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সালাবা যে পাপ করেছি হুজুর, ইচ্ছাকৃতভাবে করিনি। আমার নবী পাক বলতেন, সালাবা, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। বাবা, পাপ কি? অনিচ্ছাভাবে অপর মহিলার দিকে নজর পড়েছে। আমরা কি এটা কি খুব বড় পাপ মনে করি? হ্যাঁ গো, বড় পাপ মনে করি? আমি তো ইচ্ছা করতে গিনি, হঠাৎ আমি যাচ্ছিলাম, কাপড় সরিয়ে গেছে, আমার চোখ পড়ে গেছে, তা কি করব বলতাম না? কি জিনিস একটা দেখিলে। আবার আমরা বলি কি, আমরা মুসলমান। আরে ইমান কাকে বলে? ইমানদার কারা? সাহাবে রাসূলদের ইমান কত মজবুত দেখেন। নিজেকে অপরাধী মনে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কান্নাই করে যাচ্ছেন। আমার নবী পাক বলেন, সালাবা, ও সালাবা, আল্লাহর রহমত থেকে তোমার পাপ বেশি নাই। আমার নবী পাক জানিয়েছেন, আমার উম্মতেরা, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আল্লাহ পাক তাও মাফ করে দিবেন। ও বাবাজি, এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক তাদের মাফ করবেন না যারা মদ পাই, যারা সুদখোর, যারা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, যারা বাপ মায়ের নাফরমান সন্তান, তাদের দোয়া কবুল হবে না। হবে যদি তওবা করে নেয়, নাকি? ও বাবাজি আমার, পৃথিবীর সরজমিনে আরব আল জাদুকারের দোয়া কবুল হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, পৃথিবীর জমিনে একটু আল্লাহ পাকের কাছে কাঁদুন, নিজে ইবাদত বান্দাগি করুন। হে আমার বাবাজি সোনা মানিকেরা, এক ইসলামের ভিতরে 3 কোটি 13 দল, 73টি দল। কেউ বলে সবে বারাতে রাতে ইবাদত করাও, ওর থেকে বেশ্যাখানায় থাকা ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মোবাইলে রয়েছে আমার সব হুজুর, তারাও হুজুর। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, একবার খেয়াল করেন, একটা সাধারণ মানুষও বোঝে যে ওরা তো মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে, তাহলে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নওয়াফিল ইবাদত করে, আর এ বলতে ওর থেকে বেশ্যাখানা, তাহলে এ কি মুসলমান না মুসলমান নামে শয়তান? এই দলভুক্ত যারা, তারা কেউ সঠিক জায়গায় নেই। এই মৌলবীদের জ্বালাই তো 3 কোটি 13 দল হয়ে গেল। ইসলামটা যদি আমরা সঠিক দিতাম, রাসূল করিম বলেন, তোমাদের জন্য 2টি জিনিস, আর এই 2টিকে ধরে রাখবে তারা হাউজে কাউসারে পৌঁছে যাবে। আর রব্বে করিম আমার জন্য বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। আর কাউসার আল্লাহ আমাকে আতা করেছেন, আমি আমার আশিকদেরকে কাউসারের জাম পান করাবো। গো, আপনি কাকে মনে করেন আপনার আপন? না বাবা, সব থেকে আপন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ান যুবক সোনামানিকেরা আমার, রাসূল আমার স্পষ্ট করে বলে গিয়েছেন। কি বলে গিয়েছেন? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই, আমরা তো সাহাবীদের দলে সঠিক পথে আছি। ওরে আমার যুবকেরা, আপনি তো দলিল দিয়ে নবীকে ভালোবাসতেছেন, কিন্তু সাহাবী রাসূলেরা বিনা দলিলে দিল থেকে নবীকে ভালোবাসতেন। দলিল চাইতেন না তারা। আর দলিল যেখানে, প্রেম থাকে না সেখানে, আর প্রেম থাকে যেখানে, দলিল টেকে না সেখানে। কথা বুঝতেছে না?
আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আপনি আমাদের ডাঙ্গাপাড়ায় এসে উল্টা পাল্টা কথা বলে গেলেন কেন? হে যুবক, না, আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, ওনার উম্মত হলাম আমরাও। আয় আল্লাহ, একবার নবী দেখাইয়া দাও, জোরে বলুন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু জোরে আওয়াজ দেবেন বাবা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আওয়াজ আপনাদের খুব কম, আশিকদের আওয়াজ এমন হয় না তো, আমরা তো নবী প্রেমিক, নবী ছাড়া উপায় নাই। জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর গান, যে আগানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে। আয় আল্লাহ কবুল করুন, ডাঙ্গাপাড়ার শ্রোতাদেরকে আল্লাহ স্বপ্নে একবার নবীর দিদার নসিব করে দিন। আমার মায়েরাও, আমার বোনেরাও, আমার আব্বা জান, আমার ভাইয়েরাও আরামের বিছানা ত্যাগ করি রাত জেগে আজ ডাঙ্গাপাড়ার মাটিতে বসে আছে। আল্লাহ, যে হাত দিয়ে তোমার খানায় কাবার গেলাম ধরার মতো সুযোগ করে দিয়েছ আল্লাহ, ওই হাত তোমার দ্বারে তুলে বলি আল্লাহ, সকলকে স্বপ্নের মাঝে নবীর দিদার জোটাইয়া দাও। খেয়াল করুন আমার নবীর প্রেম কেমন ছিল সাহাবীদের রাসূলের ভিতরে। এ বাবা, ইমানকার নাম ইসলাম ইতিহাস আপনি খুললে দেখবেন, ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই আমার সাহাবী রাসূল, চলো দেখি আমরা কে কে যাবে, তোমরা রেডি হয়ে যাও। 3
313 জন সাহাবী, যুদ্ধের সামানপত্র নাই, আর ওইদিকে দুশ্মনের পক্ষে আছে 1000 দুশ্মন। হি যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দান করলেন, চলো না যাই। এমন সময় 2টি বালক এসে হাজির হয়ে গেছে। 2টি বালক বলতে চাচ্ছেন, নবী গো, আমরা 2 ভাই একটু জিহাদের ময়দানে যেতে চাই। একজনের নাম মুআজ আর একজনের নাম মাউস। 2 ভাই আমার নবী পাকের দরবারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। হুজুর দিয়ে দেখেন আমার গায়ে খুব শক্তি হুজুর। নবী পাক বলেন, তাহলে তোমরা 2 জন এক কাজ করো, প্রতিযোগিতা লাগাও, দৌড় লাগাও, যে ফার্স্ট হবে তাকে নিয়ে যাও। যুবকেরা সোনামানিকেরা, এমন সময়তে 2 ভাই আপনার প্রতিযোগিতা করে দৌড় লাগানোর। বড় ভাই জিতে গেল। আল্লাহর হাবিব বলেন, তুমি দলে শামিল হইয়া যাও। জোরে বলো। ছোট ভাই নবী পাকের দরবারে যাইয়া কানুকিত মিনতি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার আরজি, আমি একটু জিহাদের মাঠে যেতে চাই। আমার নবী পাক বলেন, ছোট বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব হবে না হুজুর, আমার গায়ে বড় শক্তি আছে। ডিঙি মেরে দাঁড়িয়েছেন। আমার আপনার নবী পাক বলেন, লইয়া যাইতে পারি। যদি তোমরা 2 ভাই কুস্তি করে তোমার ভাইকে হারাতে পারো তবে লইয়া যাও। হায় হায়, বদরের যুদ্ধ বাবা, ইসলাম ইতিহাস সাক্ষী দেয়। 2 ভাইয়ের ভিতরে যখন এমন করে আমার নবী পাক বললেন, ঠিক আছে কুস্তি লাগো। 2 ভাই যুদ্ধ আপনার কুস্তি লেগেছেন। 313 জন সাহাবী আমার নবী পাক সহ দেখতেছেন তাদের কুস্তি। হঠাৎ ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখটা লাইয়া যাইয়া বলে, ভাই রে, তোমার নাম্বার তো লেগে গেছে যুদ্ধে যাওয়ার জন্য। বাপ দুনিয়াতে নাই, বাপের পরে ভাইয়ের হয় হক। ও আমার ভাই, আপনার কাছে আমার দাবি, কিছু জীবনে চাইনি আর চাবো না আর কোনো দিন, শুধু একটি জিনিস চাই, আজকের মতো আমাকে অন্তত তোমার বুকের উপরে বসতে দাও। বড় ভাই বলে, কেন রে? বলে, আমরা 2 ভাই একই মায়ের সন্তান, একই মায়ের দুধ পান করেছি। ওগো আমার ভাই, আপনার নাম্বার তো লেগে গেছে যুদ্ধে যাওয়ার জন্য, আমার নাম্বার লাগেনি। তারা কেমন আশিক ছিলেন দুনিয়ায়, আর আমাদের সন্তানেরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। যুবকরে পাবজি ছেড়ে দাও, মোবাইল ছেড়ে দাও, আমার নবীকে প্রেম করে লাও দুনিয়াতে। সোনামানিকেরা আমার, মাআজ আর মাউস 2 ভাই আপনারকে এমনি করে কুস্তি শুরু করে দিয়েছে। ছোট ভাই বড় ভাইকে যখন বলে দিয়েছে, 2 ভাই কুস্তি শুরু করেছে। হে বাবাজি, এক ঝাটকা দিয়েছে, বড় ভাই নিচে পড়ে গেছে, বুকের উপরে বসে গেছেন, চট করে দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইয়া দেখেন আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি। আমার নবী পাক বলেন, ঠিক আছে যাবে যুদ্ধের ময়দানে। নবী অর্ডার দিয়ে দিলেন। কেন 2 ভাই যাবে যুদ্ধেতে? শুনেছি আবু জাহেলের মতো দুশমন আমার নবীকে আঘাত করেছে। আবু জাহেলের মতো দুশমন আমার নবী নামাজ পড়তেছেন, গলাতে রশি বেঁধে দিয়েছে। বাবা, আমার নবী নামাজ পড়তেছেন, উটের পচা ভুঁড়িগুলো রাসূলের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছেন। হাদিস শরীফ খুললে পাওয়া যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মক্কা মুকাররমাতে আমার আপনার নবী যে ঘরে আপনার থাকেন, এই যুবকেরা আপনি যদি মক্কাতে যান, খানায় কাবার পরে আপনি দেখবেন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে পাবেন জমজম কূপের নল, জমজম কূপের নল ওভারটেক করে যাবেন সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের পরে পাবেন আবু জাহেলের হাম্মাম খানা, মানে ওর স্থান জায়গাটা হাম্মাম খানা, পেশাব পায়খানার ঘর, ওইটা ওভারটেক করে যাবেন। হলুদ রঙের একটা বাড়ি দেখতে পাবেন যেটা লাইব্রেরিতে এখন পরিণত, ওটাই হলো আপনার আমার নবী পাকের ঘর, জন্মভূম। ও যুবকেরা সোনামানিকেরাও, মক্কা মুকাররমাতে আপনার আমার নবী যখন নামাজ পড়েছেন, কত অত্যাচার তারা করেছে। ঘরের ভিতরে যখন ঢুকেছেন, পচা উটের ভুঁড়িগুলো এনে, নারী ভুঁড়িগুলো এনে ঘরের দরজার কাছে তারা ফেলে রেখেছে, দুর্গন্ধে যেন মানুষ বসবাস না করতে পারে। প্রিয় নবী ঘর থেকে বাইরে এসেছে, নিজ হাত দিয়ে নোংরাগুলো
পরিষ্কার করে মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে করে বলেছেন, মালিক আমার উম্মতকে, মক্কার মানুষকে আল্লাহ ইসলামের সঠিক বুঝ শক্তি দান করো। এমন একজন নবীর উম্মাত হয়েছি রে যুবক, যে নবী শুধু উম্মাতি উম্মাতি করে কাঁদতেন। ওই নবীকে চিনতে পারলেন না বাবা। এ যুবক, দিলটাকে নরম করে দাও আল্লাহর হাবিবের ইশকে মোহাব্বতে। তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওই চোখ জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না রে বন্ধু। দুনিয়ায় হাসো কম, কাঁদো বেশি। যদি বেশি করে কাঁদতে পারো, সেটাই হবে তোমার নাজাতের ওসিলা। হাসো কম, কাঁদো বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে ও সোনা মানিকেরা আমার কতই না কষ্ট করেছেন। এমন করে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গালি দেয় আবু জাহেল। ওই আবু জাহেল হলো আমাদের 2 ভাইয়ের টার্গেট। বদরের মাঠে গিয়েছেন বাবা আমার আপনার নবী, 313 জন সাহাবী। আপনার আমার নবী আগে থেকেই আপনার বদরের মাঠে একদিন আগে গেছেন। নবী আমার বলেন এইখানে আবু জাহেল থাকবে। আয় হায়, আপনি বলছেন নবী গায়েব জানে না। আমার সরকারে আলা হযরত বলছেন, और कोई गायब किया तुमसे नेहा हो भला। सुभानअल्लाह बोलेन। जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। আমার রাসূলকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে। সরকারে আলা হযরত বলছেন, और कोई गायब किया तुमसे नेहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। जोरे बोलুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইখানে আবু জাহেল পড়ে থাকবে, ওইখানে আবু সুফিয়ান থাকবে, সব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন। এখনো যুদ্ধ হয়নি, একদিন পরে হবে। নবী আগে থেকে লাশ কোথায় পড়বে নবী বলছেন। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে এমন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের কাছে লাঠি নাই, তলোয়ার পাতি, যুদ্ধের সরঞ্জাম বেশি নাই বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলগণ 313 আর দুশমনের দিকে আপনার 1000। ও বাবাজিরা আমার, এমন সময় আলোচনা হচ্ছে নবী পাকের কাছে কেস আপনার কিনা থাকবে। সঙ্গে সঙ্গে কেউ তো রাজি হতে চায় না, কারণ তাদের টার্গেট হলো নবী। দুশমনদের টার্গেট কি? নবী, নবীকে মারবে। যুবক আমার, বদরের যুদ্ধ কেন হয়েছিল জানেন? তারা সকলে একত্রিত হয়ে আপনার পরামর্শ করেছে বাবা। 800 কিলোমিটার দূর থেকে এসেছে বাবা আমার একজন নাজদ থেকে। হাদিস শরীফে লেখা আসছে নাজদ থেকে একজন আসছে, সে বড় ইবলিস, দারুন নাদওয়া। চান দেখেন আপনি মক্কায় দারুন নাদওয়ায় আমার রাসূলে পাকের কাছে। হে যুবক, তাকে রাসূলে পাকের প্রতি আঘাত করার জন্য তারা পরামর্শ করছে। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, বড় বড় কাফের দারুন নাদওয়া থেকে এসে বাবা দারুন নাদওয়ার কাছে ফয়সালা চলছে। এখন সে এসেছে নাজদ থেকে, এসে বলতেছে এভাবে হবে না। ইতিপূর্বে তোমরা 3 বছর নবীকে বয়কট করেছো, কিছু হয়েছে? যত বয়কট করো তত আরো কলেমা বেশি করে পড়ে, যত তোমরা আঘাত করো তত আরো মুসলমান নবীর জন্য জীবন দেয়, ইসলাম আরো তত বেশি হয়। এসব করে লাভ নেই। পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করে ফেলো। যদি বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, ওরা পারবে? আমার নবীর হেফাজতকারী কে গো? আল্লাহ না? আল্লাহ বলেন কোরআন শরীফের হেফাজতকারী আমি, মানুষের সিনায় গেঁথে দিয়েছি। খানায় কাবার হেফাজতকারী আমি, আবাবিল পাখি দিয়ে হেফাজত করেছি। আমার হাবিবের হেফাজতকারী আমি, সারা জীবন করে এসেছি, কিয়ামত অবধি করব। আচ্ছা, দুশমনেরা যতই চেষ্টা করুক নবীর কোনো ক্ষতি করতে পারবে?
পারবে না, কিন্তু ওরা বলছে জবাই করতে হবে। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, जोरे बोलो। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ख्याल करें, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, खानाए का बाको क़िबला कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। বুঝতে পারছেন? ख्याल करुन, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, सुभान अल्लाह वालेन, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलुन सुबहानाल्लाह। এই যুবকেরা সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন এসে হাজির হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি থাকবো আপনার ডিউটিতে। ও যুবকেরা, আমার যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে, হঠাৎ আপনার কিনা একজন সাহাবী এসে হাজির, ও দরুদি নবী গো, আমার চোখে তীর লেগে গেছে, চোখ বার হয়ে গেছে। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা আপনার কিনা নিয়ে ওই চোখটা বসিয়ে দিলেন। সাহাবী রাসূল বলেন, আমার যেন দেখে বোঝা যায় না কোন চোখে তীর লেগেছে। যে চোখে আমার নবী পাকের থুতু মোবারকা লেগেছে, ওই চোখটা আমার ভালো সুন্দর আমি দেখতে পাই। আপনার থুতু যদি দেওয়া হয় ওই জায়গায় কেউ যাবে না, আর আমার নবী পাকের থুতু মোবারকা এমন দেয় তো শেফা হয়। সুবহানাল্লাহ বলে। থুতু মোবারক আপনার আমার হলো থুতু, আমার নবী পাকের থুতু মোবারক নাকি? থুতুর কথাই যখন এসে গেল বাবা, ও যুবকের আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর অধিক বয়স, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে কুয়ার নিকটে একজন মহিলা কাঁদি। হালিমা তো সাদিয়া বলেন, বোনে কানে কাঁদো কেন? ও হালিমা, আমার কোলে একটা বাচ্চা ছিল, এই কুয়াতে পানি আমি দেখতে এসেছি, বাচ্চা চট করে নড়ে উঠল, বাচ্চা কুয়ায় পড়ে গেছে, পানিতে ডুবতেছে উঠতেছি, আমি মা 9 মাস তারে পেটে ধারণ করেছি। হালিমা কেমন করে সইব, তাই কান্না করতেছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুয়ার পানি জোশ মেরে বাচ্চাটাকে ওপরে তুলে দিয়েছি। মা লাফ মেরে আগিয়ে যায়, হালিমা এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, সাথে করে ফেরেশতা নিয়ে যাও। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আপনি একটু ভালো করে বুঝুন, নবী পাক কেন থুতু মোবারকা দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিবা আমার, ওই পানি এত লবণাক্ত মানুষ পান করতে পারে না, আপনি থুতু মোবারকা দিন। পানি আপনার থুতু মোবারকাতে 2টি কাজ হবে, এক মায়ের কোল শান্তি পাবে, আর পানি কিয়ামত অবধি মিঠা হয়ে যাবে। যে কুয়াটার নাম এখনো আপনার পাওয়া যায় বীরে শেফা, নবী পাকের থুতু মোবারক।
আর ওই নবী নাকি আমাদের মতো। এই যা জ্ঞান যারা দিয়েছে তারা আপনাকে সঠিক পথ দিচ্ছে না। নামাজ আপনারে বাঁচাবে না, বাঁচায় তো রহমাতুল্লিল আলামিন বাঁচাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বোঝুন, শুধু কি এতটুকুই নয়, নবী পাকের থুতু মোবারকার বরকত। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বাবা, ওই হিজরতের কালে গালে সুরে আমার নবী আশ্রয় নিয়েছিলেন। আমি আমিনুদ্দিন ওখানে কষ্ট করে উঠেছি 5,500 ফুট। কতটা ওরে বাবা রে! তা এখন তো দাড়ি বেশি সাদা হয়ে গেছে, তখন একটু আরও কম ছিল, কম পেকেছে, মানে চিঠি আমার এসে গেছে। ওই তৈরি হ, আল্লাহ পাক বলেন বান্দা বান্দি রে, তোর মাথার চুল পাকিয়ে দিয়েছি, চিঠি দিয়েছি, সাবধান হ, পাপ থেকে দূরে সর। তাও হলে না। চোখের দৃষ্টি কমিয়ে দিয়েছি, আর একটা চিঠি দিয়েছি। দাঁতের শক্তি কমিয়ে দিয়েছে, আর একটা চিঠি দিয়েছি। দেহের ক্ষমতা কমিয়ে দিয়েছে, আর একটা চিঠি দিয়েছি। এখনো তুই সজাগ হলি না? চিঠির পরে চিঠি আসে, তারপরও আমরা কবে শিখবেন? ও যুবকেরা, একটুখানি আগিয়ে চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি করে শান গালে হিরাতে আমি গিয়েছি, 2 রাকাত নামাজ ওখানে পড়েছি বাবা। ওইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কদম মোবারকাতে সাপ কামড় মেরেছিল। আমার নবী পাক থুতু মোবারকা দিয়েছিলেন, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। নবী পাকের থুতু কি আমাদের থুতু? নবী পাকের থুতু মোবারকা আর আমাদের থুতু কি এক? কথা বলেন। তা যদি কেউ বলে যে মৌলভী সাহেব আমাদের মতো নবী মানুষ, তা বুঝে নিতে হবে ওই বেটা যা বুঝেছে ও নিশ্চিত কোনো মোল্লার কথা মানছে, কিন্তু ওই আয়াতই বলছে নবী আমাদের মতো না। নবীর ইসলামের স্তম্ভ আমাদের মতো নয়, নবী পাকের কলেমা আমাদের মতো নয়, নবী পাকের ইবাদত আমাদের মতো নয়, নবী পাকের থুতু মোবারক আমাদের মতো নয়, নবী পাকের পেশাব মোবারক, জোরে বলুন। আরো একটু বলি আমি যদি নাক থেকে যে পোটা নাক থেকে যে বাইর করে, কি বলেন তাকে? পোটাই বলেন তো নাকি, না অন্য কিছু বলেন? আচ্ছা যতই যাই হোক, আচ্ছা যদি কেউ কাকে যতই ভালোবাসো, গায়ে নাকের পোটা কি গায়ে মাখবে? বিবি বউ না হলে রাত কাটে না, সেও পোটা মাখে না। সন্তান না হলে মা বাপ বাঁচে না, সেও তো পোটা মাখে না। হ্যাঁ মাখে। আপনি নবীকে ভালোবাসেন দলিল দিয়ে, সাহাবিয়া রসুলে পাককে ভালোবাসতেন দিল দিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা উজু বানাচ্ছেন, নাক থেকে পোটা মোবারক বার করেছেন, তো কালো সাহাবিরা হাতে করে নিয়ে চেহারায় মলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে কালো পান দূর হয়ে আল্লাহ চেহারার জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। আপনার নাকের পোটা আর আপনার আমার নবী পাকের নাক থেকে পোটা বার হতো না, নূর বার হতো। নবী পাকের পোটা নূর, নবী পাকের থুতু নূর, রাসূলে পাকের পেশাব নূর, নবী পাক নিজে নূরুন আলা নূর, নূরে মুজাসসাম আমাদের নবী। আপনি তো চিনলেন না, আপনার কবরে কেউ যাবে না। সহিহ বুখারীর হাদিস 449 নম্বর হাদিস কি বলছেন? রাসূলে পাক সম্পর্কে প্রশ্ন হবে। বুখারীতে আছে একটি প্রশ্ন হবে, মুসলিমে আছে একটি প্রশ্ন হবে। সেটা কি? মা কুনতা তাকুল, দুনিয়ায় থাকাকালীন আমার নবীকে কি ভাবতে? বলতো নবী কিছু জানে কিছু জানে না, এই ধারণা যার, তার ঈমান মজবুত নয়। ঠিক কিনা? আকীদার প্রশ্ন কবরে প্রথম। অনেকে বলছে আকীদা কি হবে? আকীদা প্রথম, হাসরে নামাজ প্রথম, কিন্তু কবরে প্রথম আকীদা। এটা সহিহ বুখারী ও মুসলিমের হাদিস এবং মুত্তাফাকুন আলাই হাদিস। জোরে বলুন। তাহলে নবী পাককে চিনতে তো পারলাম না। আজ
আমরা যে ওই রসুলে পাকে থুতু কি মোবারক থুতু, বাবা রাগ হয়েছে আমার উপরে? আব্বাসি আমার খুব মন লাগিয়ে কথাগুলো শুনুন, কারণ ইমানের বক্তব্য হচ্ছে এটা। একটি দাস্তান আমি বলতে পারতাম, নবী পাকের জীবন ইতিহাস যদি আমি জন্ম থেকে বলতে লাগি তাহলে বাহ খুব ভালো বলেছে, আর তুলে তুলে আনছি, অনেকে রাগ হচ্ছে হয়তো, নাকি রাগ হচ্ছে? রাগ হচ্ছে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারকা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপের বিষ পানি, রাসূলের পাকের থুতু মোবারকা, বদরের মাটিতে চোখ বার হয়ে গেছে, নবী থুতু মোবারক লাগিয়ে দিয়েছেন, চোখ সঙ্গে সঙ্গে ভালো। আবার একজন সাহাবী এসেছেন, হুজুর পা ভেঙে গেছে বদরের মাঠে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু মোবারকা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার পা ভালো হয়ে গেল। ছুটে যাচ্ছেন যুদ্ধ করতে, একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ এই বদরের মাঠে তলোয়ার ভেঙে গিয়েছে, একটা তলোয়ার দেন। নবী পাকের কাছে ছিল একটা খেজুরের ডাল, আমার নবী দিয়েছেন, যাও এই ডালটা নিয়ে যাও, তলোয়ারের কাজ করবে। তো রাসূল পাকের জবান মোবারক থেকে বার হওয়া কথা হাতে স্পর্শ করে ওই খেজুরের ডাল দিয়েছেন, তো তলোয়ারের মতো কাজ করেছে। নবী তোমার ভাই। যুবক রাগ করো না বাবা, ওই বদরের মাঠে আব্দুর রহমান ইবনে আউফকে দুটো বাচ্চা গিয়ে বলছে, চাচা ও কই? বলে কে? আবু জাহেল। কেন? আমার নবীকে গালি দিত শুনেছি, আমাদের দুই ভাইয়ের টার্গেট হলো আবু জাহেলকেই শেষ করব। আরে ছোট বালক, ইমানের জোশ কত! ও যুবক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আঘাত পেয়েছে তার জন্য, এই জন্য আমরা দুই ভাই এসেছি টার্গেট করে। বলে ওই যে ঘোড়ায় লম্বা দেখতে পাচ্ছ না উঁচু, এ হলো আবু জাহেল। দুই ভাই টার্গেট করে আগিয়েছে। হে যুবক, আগিয়ে গিয়ে দুই ভাই টার্গেট করে পায়ে আঘাত করেছে, আর পায়ে আঘাত করার সাথে সাথেই আবু জাহেল নিচে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে তার গর্দান দুই ভাগ করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে। আবু জাহেল শেষ। নবী পাক একদিন আগেই বলেছে এইখানে আবু জাহেলের লাশ পড়ে থাকবে, ছিল তা। যুবকরা আমার, জিহাদের মাঠে মুসলমানদের জয়লাভ হয়েছে, 1000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যাবেন এখনো সে পাহাড়, আমি আমিনুদ্দিন গিয়েছি, ভালো লেগেছে, মজা লেগেছে, মুসলমানদের জয়লাভ হয়ে গেল। এমন সময় বাবা 70 জনকে আটক করা হয়েছে। কয়জন? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, 70 জনকে আটক করেছে। আব্বা আমার, এমন সময়তে তার মধ্যে কে আছে জানেন? কারো জামাই, কারো চাচা। আরে আমার নবী পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আছেন। ইমান দেখছেন? ইমান, ইমান কারে বলে? সাহাবী রাসূলদের হালাত দেখুন। আমি হাদিস শরীফে দেখছিলাম, রাসূলের পাকের একজন সাহাবী, হে বাবা 10 নম্বর আবু উবাইদা ইবনুল জাররাহ। এই উবাইদা ইবনুল জাররাহ রাসূলের পাকের দরবারে যুদ্ধ করছেন বদরের মাঠে, তার বাপ তলোয়ারের নিচে এসে গেছে, এক আঘাতে বাপকে 2 টুকরা করে দিয়েছে। আমি উবাইদা ইবনে জাররাহ, আবু উবাইদা ইবনে জাররাহ, ইমান কত! বাপ হলেও ছাড় নেই, কোথায় মোস্তাফা আর কোথায় পিতা এক হবে। আমি বেশিরভাগ আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, একটা আমি জীবনী করিনি, কারণ আমি যদি জীবনী করি তাতেও দোষ। ও শুধু এই করি গজল গেয়ে গেল, তাও দোষ। আয় মুহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আমার সঙ্গে একটু বলতে পারবেন?
আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, ডাকে তোমার কৃতদাসী শান্তি দাও গো কলি যায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়। গরিব বলে নেই না কে হো নিলেন দুধ মাহালিমা, আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার আয়, আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার। ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতে সেই ফুলের কলি, কাঁধে লইয়া ভিক্ষার ঝুলি, কাঁধে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গো গাছতলায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার। ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতে সেই ফুলের কলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি বাস করে গো গাছতলায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিবের সাহাবী তিনি তার পিতাকে আপনার দুই ভাগ করে দিলেন। নবী পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাজির। আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর সবকে ছেড়ে দেওয়া হবে, ফিদিয়া নিয়ে দিতে হবে। আমার নবী পাক বলেন যার কাছে যা আছে দাও। আব্বাস কিছু আছে চাচা? তখন তিনি বলছেন আমার কাছে কিছু নাই গো, কি দিব আমি? আমার নবী পাক বলছেন চাচা আব্বাস আপনি যখন যুদ্ধে আসেন তখন আমার চাচি আম্মা আপনার কাছে 1000 দিরহাম দিয়েছে, বলেছেন আমার চাচিমা যদি যুদ্ধের মাঠে শেষ হয়ে যাও তাহলে এই টাকা কাজে লাগবে, যদি বাড়ি আসো তা আমার হবে। এই টাকার সংবাদ আপনি আর আমার চাচিমা ছাড়া কেউ জানে না। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ভাতিজা আমি যেখানে টাকা নিয়েছিলাম আমি আর আমার বিবি ছাড়া কেউ জানতো না। বিশ্বাস হয় তুমি আল্লাহর নবী, আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দাও। ইসলাম প্রচার হয়েছিল মোহাব্বত দিয়ে। জোরে বলুন। আমার নবীকে তাও বলবেন আপনারা গায়েব জানে না, তাও বলবেন। কোথায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুদ্ধ করতে আসছে, বিবি দিচ্ছেন 1000 দিরহাম। রসুলে পাক কোথায় আর চাচা কোথায়? হে যুবক, রসুলে করিম বলছেন চাচা আমার চাচিমা এই কথা বলেননি, আপনি চাচিমাকে উত্তর দেননি। সঙ্গে সঙ্গে আব্বাস বলেন ভাতিজা আমার বিশ্বাস হয়েছে তুমি সত্যি আল্লাহর রসুল। কাফেরেরা নবীকে রসুল বলে মেনে নিয়েছে, ইট পতঙ্গ বাবা আমার অবলারা নবীকে রসুল বলে মেনেছে, মানিনি কিছু। এই দুনিয়ার মানুষ পশুরা পর্যন্ত নবীকে চিনেছে। জোরে বলুন। আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন মক্কা নগরে। 3 মাসের একটা বালক আছে মায়ের কোলে। হঠাৎ করে ওই বালকটা আপনার কিনা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা পড়ছেন। সুবহানাল্লাহ বলুন।
কলেমা যখন বাচ্চাটা পড়তেছেন, 3 মাসের বাচ্চা যখন কথা বলে, সঙ্গে সঙ্গে মা বলে, বাবারে তুই কেমন করে কথা বলতেছিস? আয় জননী মা, আমাদের সম্মুখে যিনি আছেন উনি হলেন আল্লাহর নবী। ওই নবী পাকের সাদেকায়, মহান আল্লাহর দয়ায় আমি 3 মাসের শিশু কথা বলি। মিশকাতে হাদিসটি এসেছে। 3 মাসের শিশু, আমার নবী যে সত্য রসুল, 3 মাসের শিশু সাক্ষী দিয়েছে। মা কলেমা পড়ে ঈমান আনে এক বাচ্চার যায়। হে বাবা, আমার আল্লাহ পাকের দয়া কত! ওই নবীকে ভালোবাসুন, ওই রসুলকে মোহাব্বত করুন। বদরের মাঠে কেমন ঘটনা! এ যুবক আমার সব ইমানের পরীক্ষা দিয়েছেন। কোথাও দেখেননি ভাই, কোথাও দেখেননি ভাইপো, কোথাও দেখেননি বাপ ভাই করেছে। কারণ রসুলে পাক নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না ইমানদার ততক্ষণ তো তোমার অর্থের থেকে বেশি, তোমার পিতামাতার থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার জীবনের থেকে বেশি যদি নবীকে প্রেম না করো, তুমি মুমিন ও মুমিনা হতে পারবে? ঠিক কিনা বলেন? রাসূলে পাকের হাদিস, সহিহ বুখারী কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 15। তাহলে আমরা হাদিস ও কোরআন থেকে এটাই বুঝলাম, আমাদের নবীর মতো নবী, সাহাবায়ে কেরামের মতো প্রেম আর দুনিয়াকে করতে পারবে না। আমরা সাহাবীদের জীবন দেখে করব, আব্বা যেমন নবীকে ভালোবাসবো, মোহাব্বত করব, উলফাত করব। আসুন ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম কার মনে আছে? পাপ করেছে রাসূলে পাকের জাং মোবারকে মাথা, কোন সাহাবীর মনে আছে? মনে নেই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম মনে রাখবেন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। কয় বছরের যুবক? 16 বছরের যুবক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুখস্থ করে যান। সমাজে আপনারা বলবেন মানুষকে যে আমাদের নবী ওই যার কলেমার সঙ্গে কলেমা আমাদের এক নয়, যার থুতু মোবারকের সঙ্গে আমাদের থুতু এক নয়, যার নাকের পোটা নয়, পোটা মোবারক নূর বার হয়েছে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আগমন করেছেন। বাবা, হঠাৎ করে আপনার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমি আমিনউদ্দিন আপনার 1250 রিয়াল ব্যয় করে গিয়েছি। কতটা বললাম? 1250। এখন আমাদের 20 টাকা, মানে আমাদের 500 টাকা, ওদের 20 টাকা। কথা বুঝতে পারলেননি? ওরে আমার জওয়ান যুবক সোনামানিক, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষ, স্বপ্ন দেখতেছেন রাতের বেলাতে, পিপাসিত হালাত, উনি পাহাড়ি এলাকাতে ভ্রমণ করছেন। হঠাৎ করে আপনার পাহাড় থেকে ঝর্ণা নেমে আসতেছে। উনি এমন সময়তে ওই ঝর্ণার কাছে গিয়েছেন আর নিজ হাতে করে আপনার পানি উঠিয়েছেন, পান করবে বলে পিছন থেকে একটা ধাক্কা এলো আর পানিটা নিচে ফেলে দিয়েছে। হালিমাতু সাদিয়া বলেন, কে গো তুমি, আমাকে পানি পান করতে দিলে না? হঠাৎ একটা আওয়াজ আসে, হালিমা মক্কা নগরে চলে যাও, আব্দুল্লাহর ঘরে মা আমেনা শেখেম হতে একজন আল্লাহর হাবিব জন্ম নিয়েছে, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে রাখো, ওই বাচ্চাকে যদি তুমি বাড়িতে নিয়ে আসতে পারো, লালন পালন করতে পারো, তাহলে অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। জীবনী একটুখানি না বললে নয়, অনেক দলিল দিলাম, প্রায় 2 ঘন্টার মতো দলিল দিয়েছি। দলিল আর লাগবে? একটু জীবনী বলবো, একটু গোছিয়ে বসেন। জীবনী বলবো আমি ইনশাআল্লাহ তাআলা, গোছিয়ে আসেন। মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। হয়নি বাবা, আপনাদের ফাঁকা ফাঁকা দেখে আমারই খারাপ লাগছে। সালাম পড়ে নেব, একটু একটু কাছে আসুন। ইয়া নবী
या हबीब सलाम सलातुल्लाह या रसूल अल्लाह तुम जे घुमाओ न राते দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া রাসূল উম্মতের দরুদি ইয়া হাবিবাল্লাহ আমরা তো বড় অসহায় আপনি তো শুয়ে আছেন মদিনায় আপনাকে রেখেছি এক কলিজায় হাসরে মোরা আপনাকে যেন পাই ইয়া নবী ইয়া হাবিব প্রাণের নবী মা বাবা হারায়া দাঁড়াইলেন তায়েফে যায়া তায়েফের যুবকরা মিলিয়া মারিল পাগল বলিয়া ইয়া নবী सैयदी या रसूल अल्लाह अपनी जे কেন বোঝেন না আমাদের মনের বেদনা আমরা যে সইতে পারি না একবার দেখা দাও নূরের মুখখানা ইয়া নবী মালাইকা ইয়া হাবিব الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا